কি ভাত খাও নাই তুমি? রাতে না, হ্যাঁ, রাতে না। রাতে ভাত খাওয়া নাই মা? ও হ্যাঁ, ও হ্যাঁ, এই যে আমার পাগলা বাবা। বাবা কি খবর? ভালো। ভালো। খাওয়া দাওয়া করছো রাত্রে? না, হ্যাঁ, কেবল উঠলাম ঘুম পেড়ে। খাওয়া দাওয়া করো নাই রাতে? ঘুম পেড়ে উঠলাম কেবল। কই কি ভাত খাও নাই তুমি? রাতে না, হ্যাঁ, রাতে না। রাতে ভাত খাওয়া নাই মা? ও হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়ছে। হ্যাঁ, কি দিয়ে ভাত খাইছাও? মাছ মাছ। মাছ দিয়ে ভাত খাইছাও? বাবা, আমার বাবা মাছ দিয়ে ভাত খাইছে। আমার বাবা কেবল ঘুম থেকে উঠলো বুঝছেন। আমি মাত্রই মায়ের সাথে আমি কথা বলতেছি যে কি ব্যাপার, আজকে রাত্রে আমি বাড়িতে আসলাম, আমার কথা শুনে আমার বাবা কথাও হচ্ছে না, উঠিচ্ছেও না ঘুম থেকে। কি ব্যাপার কি? হ্যাঁ, তাই মায়ের সাথে কথা করছি যে কি ব্যাপার, বাবা আমার কথা শুনলে ঘুম থেকে উঠে পড়ে। আজকে মনে হয় রাত বেশি হয়েছে, 1টা বাজে, এখন দোকান থেকে মাত্রই আসলাম, ঈদের কাজ তো চাপ হয়ে গেছে, তাই হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করছি আর মায়ের সাথে গল্প করছি যে এই ঘরে থাকলে বাবা আমার কথা শুনে উঠে বসে আমার সাথে কথা কয়। আজকে আমরা কথাও করছে না, এই কথা কয়ে তাকাছি এই ঘরে, দেখি যে আমার বাবা উঠে বসে আছে। খাওয়া দাওয়া হয়েছে না? ওষুধ খেয়েছাও? হম, আমার পাগলা বাবা এটা। হম, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন এভাবে ভালো থাকে। আর আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমার মাটা প্রচন্ড খাটে বাবার জন্য, আমার জন্য। মাগার করে। আমার মা ওই যে ওই ঘরে বসে আছে, টিভি দেখছে। মায়ের টিভিতে এই ঘরে নিয়ে আসি নাই, আপাতত খালি বাবা আর আর হলো বিছনা টিছনা নিয়ে আসা হয়েছে। তাই মা ওই জায়গায় বসে বসে টিভি দেখছে। দেখেন, আমি দেখে এই যে আমার মা টিভি দেখিচ্ছে আর ঘুম পাড়িচ্ছে, দেখছেন? টিভি দেখিচ্ছে আর ঘুম পাড়িচ্ছে মা। এই বলছে তোর মা কুটি গেল। অনেক রাত হয়েছে না, শুয়ে পড়। আজকে আমার আসতে দেরি হয়ে গেছে, মানে ঈদের কাজ তো দোকানে, কালকে তো আরো আসতে দেরি হবে। সেজন্যই বাবাক তাড়াতাড়ি করে এই ঘরে পার করলাম। এই ঘরে কি জন্য পার করলাম, এই চকিটা ছাপড় আছে, আর ওই ঘরে এই খাটটা হলো উঁচা বেশি, আমি না থাকলেও যাতে মা বাবাকে একাই নামান উঠান করে পারে, সেজন্য এই ঘরে নিয়ে যাচ্ছি। আর ভাগ্নে থাকতে কবার ছিলাম, ভাগ্নে তো ছোট, ওই কি করবি, অত রাতে থেকে কিছু করে পারবি না। আমি থাকলে তাও আমি ডাকে এটা ওটা করে দিই, মা ডাকে আমাক মাঝরাতে বাবার যদি কিছু করা লাগে। সেজন্য এই ঘরে নিয়ে যাচ্ছি, যাতে আপাতত যেটাই হোক মা একা একা যাতে করতে পারে। এই কদিন আমার আসতে একটু দেরি হবে দোকান থেকে, সেই জন্য বাবাকে এই ঘরে পারবো না। এখনো ঘরের কাম ঠিকঠাক হয় নাই, এই যে উপরের এগুলা রং করবো, এই যে তালাই টালাই, তবু যেগুলো ফাঁক টাক বন্ধ করা লাগবে, যেগুলো ফাঁক এগুলো সব বন্ধ করতে হবে। আর কিছু কাজ করবো, আসলে টাকায় করে কাম, টাকা পয়সার ব্যাপার তো, ওই ধীরে ধীরেই করিচ্ছি এটাই। আর সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, তারা যেন ভালো থাকে, আর আমার যেন মনে আশাটা পূরণ হয়, আমি যেন আগামীতে আপনাদের নিয়ে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করতেছেন। পাশাপাশি শুধু আপনাদেরকে নিয়ে না, আমার বাবা মাকে নিয়েও এগোতে চাই। তো যাই হোক, ও বাবা তাহলে ঘুম পারো এখন। বাবা এখন ঘুম পারবে, মা আসলো, মাও এখন শুবি, আর আমি এখন শুয়ে পড়বো। অনেক রাত হয়েছে, কাজ কাম করছি, শরীর টরিল টায়ার, ভাল লাগিচ্ছে না। তো টাটা, বাই বাই, আজকের মতো গুড নাইট। ভিডিও তো দিনেই আপলোড হবে, আমার জন্য আজকে গুড নাইট। আর কি মনে আছে আমি আপনাদেরকে কি বলেছি, ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু দেখে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না, দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা ফলো দেন নাই ফেসবুকে, ফলো দিবেন।
আমার ভিডিওগুলো শেয়ার করবেন, অনেক অনেক পরিমাণ শেয়ার করে দিবেন, আর ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। বারবার বলি, টাকা লাগে না ভাই, পয়সা লাগে না, একটা সাবস্ক্রাইব দিলে আমার অনেক উপকার হবে। আপনি যদি একটা ফেসবুক থেকে শেয়ারও করেন অনেক উপকার হবে, একটা ফলো যদি দেন অনেক উপকার হবে। তো অনেক মলম বিক্রি করলাম, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। আগামীতে আপনাদের জন্য আবার